সুপার স্পেশালিটি হাসপাতালের দাবিতে পথ অবরোধ মানবাজার 2 নম্বর ব্লকের ডাঙ্গুরডি মোড়ে। পুরুলিয়া জেলার মানবাজারকে মহকুমা ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে মহকুমা শাসকের কার্যালয় সহ মহকুমা স্তরে বিভিন্ন অফিস তৈরি হয়েছে। জঙ্গলমহলের বান্দোয়ান, বড়াবাজার, বড়ো, মানবাজার, পুঞ্চা ও কেদা থানা এলাকা নিয়ে গঠিত এই মানবাজার মহকুমা। কিন্তু মহকুমা স্তরে কোনো সুপার স্পেশালিটি হাসপাতাল নেই। প্রশাসনের পক্ষ থেকে প্রতিশ্রুতিও এসেছিল মানবাজার 2 নম্বর ব্লকে তথা বড়ো থানার ডাঙ্গুরডি মোড়ে গড়ে উঠবে সুপার স্পেশালিটি হাসপাতাল, যেখান থেকে জঙ্গলমহলে সাধারণ উন্নত চিকিৎসা পরিষেবা পাবে। কিন্তু প্রতিশ্রুতি সার দীর্ঘদিন পেরিয়ে যাওয়ার পরও হাসপাতাল তৈরি না হওয়ায় এবার পথ অবরোধে সামিল হলেন এলাকার সাধারণ মানুষ। শুক্রবার সকাল থেকে মানবাজার বান্দোয়ান সড়কের ডাঙ্গুরডি মোড়ে অবরোধ চলছে। ঘটনাস্থলে পৌঁছায় বড়ো থানার পুলিশ। অবরোধকারীরা কি বলছেন শুনুন। এই যে ডাঙ্গুরডি মোড়ে যে পথ অবরোধ হয়েছিল, কিসে মানে কি বিষয়ে পথ অবরোধ আপনাদের? এটা আমাদের আজকের ব্যাপার নয়, এটা কয়েক বছর ধরেই হচ্ছে। তাছাড়া এখানে মাপ টাপ সবই নেওয়া হয়েছে করার জন্যে। মানে যাদের বাড়ি ছিল তাদেরকে উঠে যেতে বলেছে এখান থেকে, তাদের মানে জায়গাটা ছাড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু এই মানে হওয়ার কথা, কিন্তু আমরা শুনছি যে টাকাও নাকি স্যাংশন হয়ে গেছে, কিন্তু এখনও কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আর তাই 2 বছর হয়ে গেল, মানে কাজের কোনো উদ্যোগ নাই। মানে অনেকবার এটার জন্য মিছিল বা পথ অবরোধও করা হয়েছিল এর আগে, ছেলেরা করেছিল। তো তাতে ওনারা কথা দিয়েছিলেন যে হ্যাঁ হবে, যদি কিছুদিন আমাদের সময় দিন, তারপরেই কাজ মানে শুরু করা হবে। কিন্তু কথা দেওয়ার পরও এখন 5 মাস হয়ে গেল, এখনও কাজের কোনো উদ্যোগ নেই। প্রশাসনকে আপনারা জানিয়েছিলেন? প্রশাসনকে এর আগে জানানো হয়েছে, কাগজপত্র সবই আছে। আচ্ছা, তো আজকে যে অবরোধ করেছেন, তো এটাতে তো সাধারণ মানুষের প্রচুর ক্ষতি হচ্ছে আজকে। তো এই বিষয়ে কি বলবেন আপনারা? দেখুন, কিছু করতে গেলে তো কিছু ইয়ে করতেই হবে। তাহলে হ্যাঁ, এটাও যেটা হবে সেটা এই অঞ্চলের বা আমাদের যেমন এই অঞ্চলে সেমন চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। হসপিটাল এখান থেকে কত দূরে রয়েছে? হসপিটাল একদম সাধারণ হসপিটাল আছে বসন্তপুরে, তাতে এমনি প্রাথমিক চিকিৎসা হয় যেটা। হ্যাঁ, তাছাড়া পুরুলিয়া ছাড়া আমাদের কোনো বড় হসপিটাল নেই। তাতে এমার্জেন্সি পেশেন্ট হলে তাদের খুবই অসুবিধা হয়। হসপিটালে যদি হইতো তাহলে সবারই উন্নয়ন হয়তো, মানে গোটা অঞ্চল বা এলাকার। যাই হোক, আর যেহেতু হওয়ার কথা, সেই জন্য আমাদের অবরোধটা করা। আপনার পরিচয়? আমার পরিচয় আমি রেখা মাহাতো, ডাঙ্গুরডি। ঠিক আছে। মানে প্রস্তুত হয়েছিলাম, কিন্তু তখন এমপি এসেছিল নিজে, এমএলএ এসেছিল নিজে, এসে আমাদেরকে তখন করতে দেয় নাই। বলছে যে পথ অবরোধ করার দরকার নাই, আমরা ব্যবস্থা করছি। কি দাবিতে? হসপিটালের দাবিতে। ওরা এসেছিল যে আমরা কাজ শুরু করব, সব কিছু আমাদেরকে মানে বলে বুঝাই কাজ শুরু করার জন্য ফাইলটাই নিয়ে গেছে। তো এখনও তো শুরু হয়নি সব কিছু। ওইখানে মানে যেহেতু হসপিটালের জায়গা দেওয়া হয়েছে ওইখানে 2 বছর আগে, তাহলে ওইখানে ওই খুঁটি গাড়ি সব কিছু মাপ করে গেছে যে কাজ শুরু হবে, কিন্তু এখনও কোনো কাজ শুরু হয় নাই। যতবার আমরা বলছি ততবার তো বলছি কাজ শুরু হবে, এখানে আমরা হসপিটালটা হওয়ার ব্যবস্থা করছি, কিন্তু কোনো কিছুই তো আমরা দেখতে পাচ্ছি না, শুরু করার কাজও দেখতে পাচ্ছি না। যদি তা বুঝতে পারছি না, আমরা হাসপাতাল চাই। এখানে কি আশেপাশে কোথাও হাসপাতাল নেই? না, হাসপাতাল নেই। মানে এখান থেকে কত দূর, এই তোমাদের এইখান থেকে কত দূরে হাসপাতাল আছে? বসন্তপুর আছে, ছোট বড় কোথায় কোথায় আছে? আমাদের এখানে 2 নম্বরে হাসপাতাল নাই, কোনো হাসপাতাল নেই। কিন্তু এখানে বসন্তপুর একটা আছে। আর একটা বাড়ি আছে, এটা তো বড় হসপিটাল হওয়ার কথা। একটা বাড়ি আছে, বাড়িটা এখান থেকে বোধহয় তোমার 20 থেকে 25 কিলোমিটার দূর হবে। এখানে বাড়ি লাগতে তো হয়তো রুগীকে এমার্জেন্সি রুগী এলে মারাও যেতে পারে। ওই জন্য তোমরা কত বলছো? ওই জন্য আমাদের কত অবরোধ করার কোনো দরকার না। আমাদের এখানে হসপিটালের কথা হয়েছে জন্য হসপিটালটা আসছে না, ওই জন্য আমাদের আজ দিব কাল দিব আসা জিনিসটা আমাদের যাতে বুঝায় মাপ হয়ে গেছে, জায়গা ছাড়ি দিয়ে আছে। লোক যারা বাসিন্দা হয়ে রয়েছিল তারা এখানে ঘর থেকে সরিয়ে অন্য জায়গায় ঘর করেছে। তাহলে সেই মানুষগুলোকে এখানে সরকার দিয়েছে, আর হসপিটাল এখন কোথায় গেল? হাসপাতালের দাবি
আর তোমাদের হাসপাতালের জন্য আজ কত বড়? কত বছর হয়েছে লিয়া সরকার মানে বড় থেকে দিব্যেন্দু মাহাতো রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া।